ঈদের নামাজটা পালন করব। 1 নম্বর আমি বলে দিচ্ছি, আল্লাহু আকবার বলে যখন আমরা নিয়ত বাঁধবো, এই বাঁধার পরে প্রথমে বেঁধে নিব। বাঁধার পরে আমরা সানা পড়বো। কি পড়বো? সানা পড়বো। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আপনারাও ছেড়ে দিবেন। হ্যাঁ, আপনারাও ছেড়ে দিবেন। 3টা বার ছেড়ে দিবেন। কবার? 3 বার। চতুর্থ বারের সময় অর্থাৎ তৃতীয়বার যখন শেষ হয়ে যাবে তখন একবার বেঁধে দিবেন। শেষ। এখন রুকু করবে, সিজদা হবে। আবার দাঁড়িয়ে ইমাম সাহেব সূরা কেরাত পড়বেন। রুকু যাওয়ার আগে আবার অতিরিক্ত ভাবে 3টা তাকবীর হবে। চতুর্থ তাকবীরের সময় ইমাম সাহেব কি যাবেন? রুকুতে চলে যাবেন। বুঝে আসছে কিনা সবার? নিয়ত হয়ে গেল, নামাজের পদ্ধতি আমরা শিখে নিলাম। অতএব যে জানালা যারা নামাজ আমরা বেঁধে রাখতে হয় এটা ছেড়ে দিবেন। বুঝে আসছে কিনা? তিনটাই ছেড়ে দিবেন। আমাদেরকে সুস্থতা নিয়ামত দিয়ে রমজান মুবারক মাসে পরিপূর্ণভাবে ইবাদত বন্দেগীর পর চূড়ান্ত ফলাফল দেওয়ার জন্য ইসলামে আসা এবং বসার সুযোগটুকু আল্লাহ করে দিয়েছেন। এই জন্য শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সময় যেহেতু সংক্ষেপ, কথা হবে সংক্ষেপ, কয়েকটা কথা বলবো। 1 নম্বর কথা, পবিত্র কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমানদের উপরে, ঈমানদারদের উপরে আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, এই সাহায্য যখন আসবে তখন মানুষ দলে দলে পঙ্গপালের মতন মানুষ ইসলামের দিকে দীক্ষিত হবে। মুসলমানদের কর্ম দেখে, মুসলমানদের ব্যবহার দেখে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা প্রশংসা করবা কার? আল্লাহর প্রশংসা করবা, ইস্তিগফার করবা। ইন্নাহু কানা তাওয়াবা। এবং তোমরা নিজেরা আল্লাহ পাকের কাছে তওবা করবা। প্রিয় উপস্থিতি, আজকে ঈদুল ফিতরের ওই ব্যক্তিরা আজকে ক্ষমা পেয়ে যাবেন। ওই ব্যক্তিরা আজকে ভূমিষ্ঠ একটা শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, যারা নাকি কষ্ট করে রমজানের সিয়াম পালন করেছে, কিয়ামুল লাইল করেছে, তারাবি পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তারা একটি সদ্য ভূমিষ্ঠ বাচ্চা যেভাবে গুনাহ থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে ঈদুল ফিতরের নামাজের পরে তাদের কোনো গায়ে গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এর ভিতরে কোয়ালিটি এবং কি কিছু কথা ছড়ে দিয়েছি। নামাজ কার জন্য? নামাজ কার জন্য? যে ব্যক্তি নাকি ঈদুল ফিতরের নামাজ কার জন্য? যারা নাকি ঈদগাহের জন্য যারা আসছেন, যারা নাকি রোজাদার, তাদের জন্য আজকে নামাজ। যারা রমজানকে স্বাগত জানাতে পারেন নাই, রমজানকে গ্রহণ করতে পারেন নাই, রমজানে অন্যায় কাজ ছাড়তে পারেন নাই, জুলুম নির্যাতন ছাড়তে পারেন নাই, হালাল হারাম কি জিনিস এগুলো আজ পর্যন্ত বাঁচিয়ে করতে পারেন নাই, আপনাদের জন্য এই ঈদগাহে আসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতে আমি বলিনি। বুঝে আসছে কিনা? আমি করিনি। এরপরে হলো, আসেন আমরা যুবক শ্রেণীর জন্য একটি কথা বলি। প্রিয় যুবকরা, যে মুরব্বীরা তোমাদের সামনে বসে আছে, তোমরা একদিন মুরব্বী এখানে আসবে, আমরা সেটা প্রত্যাশা করি। একটা কারণ হলো, একজন সন্তান গড়তে গিয়ে একজন পিতার কি পরিমাণ শ্রম পরিশ্রম, তার মেধা এবং কি পরিমাণ অর্থ খরচ করছে, একজন বাবা ছাড়া সে আর বলতে পারবে না। একজন সন্তান এগুলো অনুভব করতে পারবে না। এই কারণে আমার কথা হলো, প্রিয় মুসলিম ভাইরা, ঈদের আনন্দ করতে গিয়ে মা বাবার কাছে যেন কোনো সন্তানের লাভ যাতে করে না আসে। এর কারণ হলো, বর্তমানে মোটরসাইকেল নাই এরকম কোনো ফ্যামিলি কম। আপনারা যারা যুবক আছেন, ইয়ং আছেন, আপনারা মোটরসাইকেল পাইবেন, বন্দি কমের ভিতরে আনন্দ উল্লাস করবেন,
কিন্তু একটা গন্ডির ভিতরে থেকে করবেন। আর যারা ড্রাইভার আছেন তারাও দেখে শুনে চলাফেরা করবেন। আমরা চাই, গত ঈদে তো অনেক মুসল্লি ছিল আমার, আজকে তারা নাই, তারা আসতে পারে না ইতিহাসে, আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছে। আগামী ঈদে যে আমরা আসবো এর কোনো গ্যারান্টি নাই। অতএব আমাদেরকে চলাফেরা আনন্দ উল্লাস করতে হবে একটা গন্ডির ভিতরে থেকে, যেটা ইসলাম সমর্থন করে না, দিন সমর্থন করে না, এমন ধরনের কোন আনন্দ আমার থেকে যাতে করে প্রকাশ না পায়। সভাপতি সব কথা বলবে, শেষ করে দিচ্ছি। আরেকটা কথা বলেই শেষ, সেটা হলো রমজানে মসজিদে মসজিদে জায়গা দিতে পারি নাই, কষ্ট হয়েছে আমাদের জন্য। মানুষ যখন বেশি হয় গরম বেশি লাগে, আমাদের জন্য কষ্ট হয়েছে। আমরা চাই এই কষ্টটা আমরা সবসময় দেন আমরা আমরা আমাদেরকে, আমরা এটা চাই। আমরা নামাজটা ফিরানোর পরে, সালামটা ফিরানোর পরে চাই আমার কোন মসজিদে আসছে কে আসে নাই। যখন আপনাকে দেখি নাই আমার ভিতরে সন্দেহ হয়, না হয় আপনি অসুস্থ, আর না হয় আপনি নামাজটা ছেড়ে দিলেন। অতএব সতর্ক হয়ে যান, আল্লাহর কাছে তওবা করে আপনি ক্ষমা চাই। ক্ষমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের এই কেন্দ্রীয় সভাপতি তিনি আমাদের সম্পর্কে কিছু নসিহত পেশ করবেন, তারপর আমরা ঈদের নামাজের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আজকের এই আনন্দের দিনে, আজকের এই খুশির দিনে ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দীর্ঘ এক মাস সাধনার পর আজকে পবিত্র ঈদ উল ফিতর। সকাল থেকে হাজি গাজী সাহেব সর্দার সকল শ্রেণী এবং দেশের মানুষ ঈদগাহে আছি ঈদের নামাজ আদায় করার জন্য। আজকে কৃষি কার্য করে আমাদের মধ্যে যে মানসিক বন্ধনের সৃষ্টি হয়েছে, নিকট প্রার্থনা করব তিনি যেন এই সঙ্গত আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত অতীত রাখেন। আমরা নামাজ এখন শুরু করে দিচ্ছি। আপনার মাঝে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিছু লোক পিছনে এখনো দাঁড়িয়ে আছেন, আপনারা যারা সামনের সারিগুলোতে আছেন একটু আগে পিছনের লোকদেরকে একটু সুযোগ করে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদের নামাজের ইমামতি করবেন সুরামপুর সাহেবাড়ি জামে মসজিদের সাহেব খতিব।